আমার প্রশ্ন, নামাজের মধ্যে আল্লাহ আমার একবারে সামনে আছে না আরশের উপরে আছে, আমি কি মনে করে নামাজ পড়ব? আপনি সালাতের মধ্যে যখন সালাত আদায় করেন তখন আপনার হাদিসে আছে যে আল্লাহ মুসল্লির সামনে থাকে। দেখুন, মুসল্লি কিন্তু অভাব নেই। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আজান হচ্ছে না প্রতি মুহূর্ত। আজান হচ্ছে প্রতি মুহূর্ত কোথাও না কোথাও সালাত হচ্ছে, এবং একসাথে লক্ষ লক্ষ কোটি মানুষ সাথে সালাত আদায় করতেছে একই টাইমে। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ আমার সামনে, শুধু এটা নয়, আল্লাহ তাআলা সব মুসল্লির সামনে। হাদিসে আছে কেউ যদি সালাত আদায় করে তো আল্লাহর সাথে মোনাজাত করে, আল্লাহর সাথে সে কথা বলে, আল্লাহর সাথে যেন সে কথা বলছে। এবং হাদিসে আছে কিবালা ওয়াজহি, আল্লাহ তার চেহারার সামনে থাকেন। এটা আল্লাহ তাআলা তার চেহারার সামনের দিকে থাকেন। সুতরাং এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমার চেহারার সামনে। কিন্তু এই সামনে বলতে ভিতরে নয়। আপনাকে একটু সংক্ষেপে বোঝার জন্য বলছি। পৃথিবীর সবটি হচ্ছে খুব ক্ষুদ্র জিনিস, আমি আরও ক্ষুদ্র। তো এই ক্ষুদ্র জিনিসগুলো একজন মহান যিনি বড়, তার সামনে কিন্তু এমনিই পড়ে। আপনাকে পিঁপড়া বলি, পিঁপড়া একটা যদি হাঁটে, আপনি তার দিকে যদি তাকান, পিঁপড়ার সামনে দিয়ে আপনি তাকান, মানুষের সৃষ্টির স্রষ্টার তুলনা দিচ্ছি না আমি। তাহলে আপনি যে 10টা পিঁপড়ার দিয়ে একসাথে তাকাইতে পারবেন, যে নিচে আছে, এগুলো আপনার সামনেই আছে, ছোট জিনিস। আল্লাহ তাআলা মহান, আজিম, তিনি কবির, সব কিছু তার হাতের মুঠোর ভিতরে। সুতরাং তিনি একসাথে সবই দেখতে পান, সবগুলো দিকে তাকাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো তাকানোর কারণে তারা তাকানো থেকে বাদ পড়ে যায় না, পিছ পড়ে না কারো, যে পিছন দিক পড়ে গেলাম, পিছন দিক তাকাচ্ছে, এরকম না। সবারই তিনি সামনে তাকাতে পারেন, সব কিছু দেখতে পান, পরিপূর্ণভাবে দেখতে পান। আমাদের একে অপরের পিছন দিকে পড়ে, আল্লাহর জন্য এটা নয়। কারণ আপনি ভালো করে জানেন যে আলোর যেমন গতি, সেরকম আলোর বিষয়টাও জানেন যে আলো কখনো পিছ দিকে, উপর দিক থেকে যে আলো পড়ে, এটা পিছন দিক থেকে কোনো ছায়া পড়ে না। তো আপনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা তিনি নূরুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনেরও আলো, এবং তিনি আলো, তার একটা গুণ। তিনি আলো, তিনি সব কিছু দেখতে পান, তিনি একসাথে সমস্ত আওয়াজ শুনতে পান। পৃথিবীর যত আওয়াজ একসাথে তাকে ডাকছে, তিনি শুনতে পাচ্ছেন। একজনের ডাকের কারণে একজন ডাকের কোনো বাদ সারতেছে না, অর্থাৎ একজনটা তিনি শুনতে পারতেছেন না, এরকম না, সবাইটা একসাথে শুনতে পান। তো রব্বুল আলামিনের আজমত, মহত্ব যদি আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারবেন যে তিনি আরশের উপর থেকে আপনার সব দেখছেন, জানছেন। আপনি সালাত আদায় করছেন, আপনার চেহারার সামনেই আছে, এটাতে কোনো বিরোধ নেই, একটার সাথে কোনো কন্ট্রাডিক্টরি নেই। এবং এটা বুঝার জন্য আপনাকে আজমাত, মহান আল্লাহর আজিম কত বড় সেটাকে জানতে হবে। বিশাল জিনিসের সামনে যদি কিছু একটা রাখেন, এটা তো তার যেভাবে গুরুক না কেন, সে ডান বাম উত্তর দক্ষিণ যেভাবে গুরুক না কেন, আল্লাহর সামনেই আছে। তা আমরা সবাই আল্লাহর সামনে আছি, চোখের সামনে আছি। সালাত যখন আদায় করি, আল্লাহ তাআলা তখন আমাদের চেহারার সামনে হন, দয়া পরবশ হয়ে, যাতে করে আমরা কি বলি আল্লাহ প্রশ্ন উত্তর দেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে হামাদানি আবদি। আর যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আতনা আলাইয়া আবদি। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। এইভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। যখন বলি যে ইহদিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, আমার এবং এটা আমার বান্দার মাঝে, সে আমার কাছে আমার ইবাদত করবে, আমি তাকে সাহায্য করব। এরপর থেকে বাকিটা আমার বান্দার জন্য যা চায় তা দিব। এরপরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বাকিটা বলেন। প্রত্যেকটি মানুষের জন্য তিনি সেভাবে জবাব দেন। এই জন্য আপনার বিশ্বাস করতে হবে, এই জন্য আপনাকে, যে আল্লাহ তাআলা অবশ্যই আরশের উপর থেকেই আপনার সামনে রয়েছে। এই সামনে থাকার অর্থ এই নয় যে তিনি পৃথিবীর ভিতরে আপনার সামনে এসে একেবারে আপনার কাছারি ঘরের সামনে অথবা আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, এরকম এই জাতীয় বিশ্বাস রাখবেন না, এটা বিশ্বাস করা জায়েজ নেই। তিনি আরশের উপর থেকেই আপনার সামনে আছেন, এটা বিশ্বাস করতে হবে। আশা করি বিষয়টি বুঝে আসছে আপনার।